বন্ধুরা এখন আপনারা যে ভয়েসটুকু শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে। মাইক্রোফোনের প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে একেবারে প্রিমিয়াম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন নিয়ে। আমি কিন্তু প্রথমবারের মতো অনলাইন থেকে কোনো কিছু প্রোডাক্ট বাই করেছি, আর সেটা হচ্ছে Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন। এটা আমি বিডি শপ থেকে অর্ডার দিয়েছি এবং আজকের ভিডিওতে আমি এই Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোনটাকে রিভিউ করব। আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো যে আমাদের প্রোডাক্টটা আসার পর কীরকম দেখাচ্ছিল এবং প্রোডাক্টটাকে ওপেন করলে আপনি কী কী দেখতে পাবেন, প্রোডাক্টটাকে ওপেন করার পর কীভাবে সেটাকে সেট আপ করবেন, অ্যান্ড লাস্ট এটার উপর আপনাকে টেস্ট করে দেখাবো যে এর ভয়েসটুকু কীরকম দিচ্ছে। আমরা কিন্তু এসএ পরিবহনের মাধ্যমে প্রোডাক্টটুকু আমরা এভাবে পেয়েছিলাম। এটাকে যদি আমরা আনর্যাপ করি তাহলে আমরা দেখতে পারবো বিলিংয়ের সম্পূর্ণ ডিটেল রয়েছে এবং একটা বক্স দেখা যাচ্ছে যার ভিতরে আমাদের প্রোডাক্টটুকু রয়েছে। সো আমরা বক্সের এখন ফার্স্ট লুক দেখব। সো এই হচ্ছে তাদের বক্স, যে বক্সের ভিতরে আমাদের প্রোডাক্টটুকু রয়েছে। বক্সের কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন একেবারে অসাম। বক্সটুকু ওপেন করলেই আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবো। সর্বপ্রথম আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড। এখানে কিন্তু আপনি কীভাবে সেই প্রোডাক্টটাকে ইউজ করবেন সেটা দেওয়া রয়েছে। দ্বিতীয়বার এখানে আমরা দেখতে পারবো একটা উইন্ডশিল্ড, যেটা মূলত আমাদের মাইকের উপরে থাকবে নয়েজটাকে রিমুভ করার জন্য। এরপর হচ্ছে পপ ফিল্টার। আমরা পপ ফিল্টারটাকে ইউজ করতে পারি আমাদের ল্যাঙ্গুয়েজে বিভিন্ন জনের স্লিপটাকে আটকানোর জন্য, এবং এটাও কিন্তু নয়েজটাকে রিমুভ করে। আর পপ ফিল্টারের কোয়ালিটি কিন্তু একেবারে জোস। এটাতে দেখেন ব্র্যান্ডিংটা আরও এটাকে ফুটিয়ে তুলেছে। এরপরে আমরা পেয়ে যাব একটা মাউন্ট, যে মাউন্টটাকে আমরা ইউজ করতে পারবো আমাদের টেবিলে অ্যাটাচ করার জন্য। মাউন্টের পরেই পেয়ে যাব আমরা শক মাউন্ট, যেটাতে আমাদের মূলত মাইক্রোফোনটা আটকানো থাকবে। এটাতে আমরা আমাদের মাইক্রোফোনটাকে আটকে রাখব এবং এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত আমাদের যে স্টার্নের স্ক্রু আছে সেটা প্লাগ ইন করব। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়্যার। এই ওয়্যারটা ইউজ করে আমরা কিন্তু আমাদের মাইক্রোফোনটাকে ব্যবহার করব। ওয়্যারটার কোয়ালিটি কিন্তু একেবারে জোস লেভেলের, মিন্স ওয়্যারটা সেই। এরপর হচ্ছে আমাদের মূল যে স্টার্ন রয়েছে সেটা, এটা কোয়ালিটি বলতে গেলে মোটামুটি এক ধরনের ভালো, বাট খুব একটা জোস না। আমি বিশ্বাস করি যে এটাতে ল্যাক রয়েছে। এটা কিন্তু ফ্লেক্সিবল রয়েছে, আপনি যে কোনো দিকে এটাকে মুভ করতে পারবেন। এরপরে রয়েছে কেবল টাইপ, আপনি এটার সাহায্যে আপনার কেবলটাকে ম্যানেজ করতে পারবেন। দেন নেক্সট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। এই মাইক্রোফোনের ব্যাপারে আমি আপনাকে কী বলবো, যে এটা হাতে নেওয়ার যে ফার্স্ট ফিলটা হচ্ছে সেটা কিন্তু একেবারে জোস। উপর থেকে ব্র্যান্ডিং দেখতে পারেন, আর এটার লুক কিন্তু একেবারে অসাম টাইপের। প্রথম দেখায় কিন্তু আপনি এটার ভালোবাসায় পড়ে যাবেন। এখন আমরা কি করব, যে মাউন্ট রয়েছে সেটাকে আমরা টেবিলের মাধ্যমে একেবারে স্ক্রু আপ করে ফেলব। স্ক্রুটাকে খুব বেশি টাইট করবেন না, না হলে আপনার টেবিলের ক্ষতি হতে পারে। সো একবার স্ক্রু টাইট হয়ে গেলে আমরা সেটাকে চেক করে ফেলব। এরপর আমরা স্ক্রুটা টাইট করে ফেললে তারপরে দিয়ে আমাদের বুম আর্মস আছে অথবা যে ওভারহেড স্ট্যান্ড আছে সেটাকে ইন করে ফেলবো এবং সেটাকে খুব বেশি জোরে স্ক্রু আপ করবেন না। নেক্সট আমরা কি করব, আমাদের যে ওভারহেড স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু আমাদের যে শক মাউন্ট রয়েছে সেটাকে স্ক্রু করে ফেলবো। এরপর আমাদের শক মাউন্টে কী করব, আমাদের যে মাইক্রোফোন রয়েছে সেটাকে ইন করব। এটার জন্য আপনাকে করতে হবে কি, যে শক মাউন্টের প্লাগইনটা ট্যাপ করতে হবে, দেন ওটাকে খুব সুন্দর করে ইন করে দিতে হবে। নতুনবারে আমি যখন করেছিলাম খুব নার্ভাস ছিলাম, আপনারা একটু সতর্কের সাথে করবেন। যদি একবার মাইক্রোফোনটা পড়ে যায় তাহলে কিন্তু শেষ। অবশ্যই চেষ্টা করবেন যে ব্র্যান্ডিংটা সামনের দিকে রাখতে, কজ এটা আপনার ভয়েসটাকে আরও জোস করে দিবে। এরপরের উপরে আমরা পড়াবো উইন্ডশিল্ড, যেটা আমাদের নয়েজটাকে রিডিউস করতে সাহায্য করবে। এরপর আমরা কি করব, যে আমাদের মাইক্রোফোনে আমাদের সেই কেবলটাকে ইন করে ফেলব। কেবলটা খুব সতর্কের সাথে ইন করবেন। দেন আমাদের মাইক্রোফোনটা রেডি। এখন আমরা চাইলে এখানে পপ ফিল্টারটা ইউজ করতে পারি, কিন্তু আমরা আপাতত করব না। যদি আপনার মনে হয় প্রয়োজনীয় তাহলে কিন্তু আপনি পপ ফিল্টারটা ইউজ করতে পারেন। আমাদের মাইক্রোফোন কিন্তু সেট আপ হয়ে গিয়েছে।
এখন আমরা আমাদের মাইক্রোফোনের উপর পরীক্ষা চালাবো। বন্ধুরা, এখন আপনারা যে ভয়েসটুকু শুনতে পাচ্ছেন তার রেকর্ড করা হচ্ছে Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে। আশা করছি আপনারা যে ভয়েসের পার্থক্যটুকু আছে সেটা বুঝতে পারবেন। এখন অনেকের একটা কোয়েশ্চেন থাকবে যে অডিওটুকু এডিট করার পর এটা কীরকম সাউন্ড দেয়। তাদের জন্য বলি যে সম্পূর্ণ ভিডিওটাই Maono AU-A04 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়েছে এবং আমি আশা করছি এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দিচ্ছে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের মূল মাইক্রোফোন নিয়ে। মাইক্রোফোনটা যেহেতু USB পাওয়ার্ড, তাহলে আপনি খুব সহজে এটাকে ম্যাক অথবা উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। এটাকে আপনি স্মার্টফোনেও ব্যবহার করতে পারবেন, তবে এর জন্য আপনার প্রয়োজন পড়বে একটা OTG কনভার্টারের। বন্ধুরা, এই মাইকের বিশেষত্ব হচ্ছে যে এই মাইকটা আপনার মুখের যত কাছে থাকবে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে। এটা আপনি রাইট অথবা লেফট অ্যাঙ্গেল থেকে রেকর্ড করলে ভালো ফলাফল পাবেন না, আপনাকে ডিরেক্ট সোজাসুজিভাবে রেকর্ড করতে হবে। মাইক্রোফোনের প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে একেবারে প্রিমিয়াম, এর লুকগুলোও একেবারে প্রিমিয়াম, তবে যে মূল মাইক্রোফোন রয়েছে সেটা কিন্তু দেখতে বেশি প্রিমিয়াম। বন্ধুরা, ভিডিওটুকু কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে, কোনো নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।